ভাই ভাই তো শুনবেন ভাই ভাই তো শুননা জানা ভাই আপনি আমার ধর্মের ভাই ভাই আমি 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 কি আপনাকে হেল্প করতে পারি? জি ভাই শুধু আপনি হেল্প করতে পারেন ভাই ভাই চিন্তা করে আমার ব্যাগ আমার টাকা আমার মোবাইল যা ছিল সব লেগেছে ভাই ভাই এটি লইতে পারে নাই ভাই আমি দৌড় দিছিলাম আমার জামার মোবাইল একটা ফোন দেন ভাই জামার মোবাইল নাম্বারটা জানা আমার আর কিছু মনে নাই ভাই আমার জামার একটা ফোন দেন না ভাই ফোন দিয়ে বলেন যে আমি এখানে দাঁড়ায় আছি তার জন্য অপেক্ষা করতেছি ভাই আপনি নাম্বারটা বলেন। 01 জি ভাই 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 আমার জামাই তো ফোন ধরতেছে না ভাই আমি অন কি করব ভাই আমার ফোন। ও ভাই ভাই ভুল করে লাইছি ভাই মাফ করে দিন আমার একটু উপকার করেন ভাই আচ্ছা, আর কোনো ওয়ে কি আছে আপনাকে আমি হেল্প করতে পারি? ভাই আরেকটা অপশন আছে ভাই আপনি কাজ করেন ভাই ওনার নাম্বারে একটা মেসেজ করে দেন কোন যে আমি ওনার জন্য এই জায়গাটা দাঁড়ায় আছি ভাই বলেন যে সে না আসা পর্যন্ত আমি এখানে আসি ভাই আমি টেক্সট করে দিছি, আপনি যান। হ্যাঁ, এবার আপনি এখানেই থাকেন। এক মিনিট জি, কি লিখছেন আপনি এই যে আপনি এখানে দাঁড়াই আছেন। আপনি যে লিখছেন যে আমি এইখানে দাঁড়ায় আছি এইখানে বলতে কোনখানে দাঁড়ায় আছি এইখানে। এত বড় একটা ঢাকা শহর উনি কোন জায়গায় যায় আমার খুঁজতে আপনার সেটা একটু বলুন। তাই তো মানে এখন। এতটুকু তো মাথার মধ্যে মানুষের ব্রেন থাকা উচিত তাই না জি, হ্যাঁ আপনি আবার টেক্সট করেন আর টেক্সট লেখা লিখেন যে আমি এই জায়গাটা মানে এইখানকার যে এলাকার নাম বা এই যে রোডটার যে নাম এই নামটা দিয়ে তারপর আপনি লেখেন তার সঙ্গে কাজ কর ওই যে এই বাসার ঠিকানাটা এই ঠিকানাটা আপনি মোবাইলে তুলে ওনার পাঠাই দেন সবাই যান ভাই একটু ঠিকঠাক মতো উঠেন ভাই নাহলে তো আমি বাসা যাইতে পারবো না ভাই আমি কি করু ভাই ভাই জি। লিখছেন ভাই জি, আমি টেক্সট পাঠিয়ে দিছি। হ্যাঁ, পাঠাই দিছেন তাহলে আপনি থাকেন। হ্যাঁ, জি, জি ভাই আপনি আসসালামু আলাইকুম। ভাই জি, ভাই আপনারা যে আমি কি কইয়া ভাই ধন্যবাদ দিমু ভাই জি, থ্যাংক ইউ। ভাই আমার আপন ভাই হইলে এমন করতো না ভাই 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 ভালো থাকেন ভাই ভালো থাকেন কিন্তু তুমি যাই বলো বাবু আমি কিন্তু ভীষণ সৌভাগ্যবান তুমি যদি সেদিন না থাকতো আমার যে পা পিছলে কি অবস্থা হতো আমি এই জয়নাল, আমি থাকতে তোমার কোনো প্রবলেম হবে না। ভালো তুমি এরপর কি করছিলে তোমার মনে আছে আমার পা যেখানে পিছলে গেছিল সেই জায়গাতে তুমি জোরে একটা লাথি মেরেছিল আমার সুপারম্যান আমি মারবো না তো কে মারবে? অন্য কেউ এসে মারবে? না। এটা আমার দায়িত্ব না? শোনো, একটু চোখটা বন্ধ করো তুমি। কেন করো না প্লিজ, চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে করলাম কিছু দেখা যায়? যাই তো কি দেখা যায়? আমি তো চোখ বন্ধ করলে শুধু তোমাকেই দেখতে পাই বাবু ও সুইট, একদম চোখ খোলা যাবে না। বেবি একটু শোনো না, একটু চুলটা একটু সরাও না প্লিজ। চুল কেন সরাবো সরাও না, আমি সরিয়ে দিচ্ছি। আরে থাক না আমি সরাচ্ছি Please. একদম চোখ খুলবে না। না বাবু তুমি বলেছো আমি চুল খুলতে পারি বলো এবারে চোখ খুলো। খুলবো তো হ্যাঁ, ঠিক আছে কি পছন্দ দিলা হয়েছে তুমি তোমার? এটা এটা একটা চেন, সিম্পল একটা চেন। বাবু এটা কি স্বর্ণের চেন হ্যাঁ, ও বাবু তুমি এত পাগল কেন বলো তো আমার খুবই পছন্দ আমি হয়েছে তো তোমার জন্যই পাগল, সারা জীবন পাগল আছি, পাগল থাকবো যতদিন না পর্যন্ত তোমাকে আমি পাবো। বুঝছো? না বাবু আর শোনো, আমার তো ফোন আসছে ওহ, থাকো আমি ফোনটা নেই হ্যাঁ কি রে, তোর তো কোনো খবরই নেই, হারাই গেলি পুরো। তোর প্ল্যানের কি অবস্থা বল? হাফ সাকসেস ফুল সাকসেস হতে আর কিছুটা দিন সময় লাগে তোকে দেখে মাঝে মধ্যে এত হিংসে হয়,
তুই একসাথে 4-5টা মেনটেন করিস আর আমি একটাও পারলাম না। শোন, সবাই কি আসলে সবকিছু হয় না। এই যে দেখ, কিছু মানুষ কখনোই কিছু করতে পারে না, আর কিছু মানুষ না চাইতেই সবকিছু করতে পারে। যেমন তোর এই সাকসেসে আমারও কিন্তু কম অবদান না, বুঝলি? আমি এখন একটু ব্যস্ত, বুঝতেই তো পারতেছিস। আমি তোকে রাতে ফোন দিই। আর একটু সাবধানে থাকিস। ওকে রে, তুইও বাই, টেক কেয়ার। কে ফোন দিছে? আরে ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না, স্বর্ণা, সারাটা দিন বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে, জানো, আর আমার সবকিছু নিতে পারে। মানে ওর সময় নাই যে এখনই ফোন দিতে হবে। ওইটাই তো বাবা, এত সুন্দর একটা moment নষ্ট করে। আমাদের তো আর ঝগড়া লাগবে না, শোনো না please। শোনো শোনো শোনো, আমাদের সম্পর্ক খুব ভালো, তাই না? ওদেরটা না খুব খারাপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে যাবে। হ্যালো, আচ্ছা কে আপনি বলুন তো? আপনি কন্টিনিউয়াসলি ফোন করছেন, রেসপন্স করছেন না, কথাও বলছেন না, একটা আজব বিষয়। আপনি ফোন করছেন কেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। ওয়াও, জোস, এতদিন পরে অনেক বড় একটা রিপ্লাই দিলেন। কে আপনি? আমি মানুষ। ও মাই গড, আমার ফোন একটা মানুষ কল দিল। তো মানুষ আপনি কি চাচ্ছেন? বাপরে, এত বড় কথা। আচ্ছা বলুন তো, আপনি আমাকে কি দিতে পারবেন? হ্যাঁ বলুন না, শুনি কি চান আপনি? আপনাকে চাই। জানো, শোনো, আমি না একটু ব্যস্ত আছি, আমি তোমাকে একটু পর ফোন দিই। ওকে। ওকে বাই। আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। তোমার সাথে না আমি কয়েকদিন আগে দেখা করলাম। এত ধৈর্য হারা হলে কি হবে বাবু? একটু তো ধৈর্য থাকতে হবে, তাই না? না হলে তো তোমার বউ থাকবে না। বউ থাকবে না, এটা তুমি কি ধরনের কথা বললা? হ্যাঁ, তোমার কি আমার অক্ষম মনে হয়? আমি ঠিকঠাক সক্ষম। চলো কালকে দেখা করি, তাইলে বুঝে যাবে কে অক্ষম আর কে সক্ষম। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? হোয়াট? তোমার ফেসবুক আইডিটা দাও, আমি তোমার ভিডিও কল দিই। তুমি আমাকে একদমই বিশ্বাস করো না, তাই না? না, তোমার বিশ্বাস করবো না, এটা কোনো কথা কইলা? কি যে বলো তুমি। তাহলে তোমাকে কতবার বলবো আমি, রাসেল, যে এই নাম্বারটা ছাড়া আমার যোগাযোগ মাধ্যমে আর কোনো আইডি ফাইডি নাই। ঠিক আছে, এখন আমি রাখি। রাখবা কেন? আমি কি করছি যে তুমি ফোন রেখে দিবা? রঙ্গে বাবু, আমি নিতে পারতেছি না, জানো, আমি জাস্ট টায়ার্ড। আমি কি ফোন রেখে দেবো বাবু? আহা, আমি কি তোমাকে কিছু বলবো? তাহলে বললা যে? ও ওই যে আমার ফ্রেন্ড আছে না, স্বর্ণা, ও মনে করো কি করে, ওর বয়ফ্রেন্ডের সাথে সারা দিন রাত ঝগড়া করতে থাকে। হ্যাঁ, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, মধ্যরাত নাই, সারাক্ষণ ঝগড়া। আর আমার কি করতে হয় বলো? আমার ওদের ঝগড়াগুলো না মিটমাট করে দিই। তাই তো বলি, তুই দিন রাত কার সাথে তো কথা বল। দেখো না, সারাটা দিন আমি তোমার সাথে কথা বলার সময়ই পাই না। আমি যখনই তোমার সাথে কথা বলতে যাই, আমার ইচ্ছা হয় যে আমি তোমাকে একটা ফোন দিই। তখনই কি করে, স্বর্ণা ফোন দেয়, হয়তো বা তার বয়ফ্রেন্ড ফোন দেয়। ফোন দিয়ে ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, সারাক্ষণ শুধু এইসবই বলতে থাকে। আর আমার ওগুলো সবকিছু মিটমাট। আসলে হয়েছে কি বাবু জানো, ওদের মাঝে ভালোবাসাটা একটু বেশি, তাই তারা ঝগড়াও করে বেশি। ঠিক বলছো, আসলে তুমি না একটা পাকা বুড়া। এখানে পাকামির কি করলাম? তুমি যা বললা সেটার উত্তর দিলাম। ওরে সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ, এই স্বর্ণা কি করছে জানো? একটু আমার সাথে কথা বললে কি হয়? কি করছে? স্বর্ণা ওর বুকের মধ্যে ওর বয়ফ্রেন্ডের নাম লিখছে। কও কি? সিরিয়াস নাকি? সিরিয়াস মানে? আমি কি তোমাকে কখনো মিথ্যা কথা বলছি? হ্যাঁ, তুমি আমাকে অবিশ্বাস করতেছো? তুমি মিথ্যা বলতে পারো আর আমি তোমার অবিশ্বাস করতে পারি? আমি নিজেও বিশ্বাস করতাম না, জানো, যদি স্বর্ণা আমাকে নিজে না দেখাইতো। আমি তো দেখছি। আমি উপরওয়ালার কাছে 2 হাত তুলাম ওনাদের, তাদের ভালোবাসা যেন পূর্ণতা পায়। হ্যাঁ, আমিও সেটাই চাই। শোনো বাবু, আমার না ঘুম পাইছে। বলো না একবার। আই লাভ ইউ বাবু। লাভ ইউ টু। আচ্ছা, এখন আমি রাখি। গুড নাইট।
এই লেরফাটা কেডা? এই মালটারে তো আগে দেখি নাই। এটা কি যারার মামা হইব? না, ওর মামা এত লেরফ হইব না, ওর মতনই সুন্দর হইব। এটা দারুণ হইতে পারে, যাই। কে আপনি ভাই? আপনি এরকম হন হন করে বাসার ভিতরে ঢুকে যেতেছেন কারো পারমিশন না নিয়া? হ্যাঁ, আপনার দেখে তো মনে হচ্ছে কোনো নদীর বাঁধ ভেঙে গেছে গা। এই এত কথা কইতেছেন আপনি কেডা? হ্যাঁ, আপনি এত কথা কইতেছেন কে? আপনি কি এই বাড়ির দারোয়ানের চাকরি লইছেন যে আপনার আবার কৈফিয়ত দিয়ে ঢুকতে হবে? আমি কই যাইতেছি বা কে আমি? এটা আমার আত্মীয়ের বাড়ি, আমি এই বাড়িতে থাকি। আপনার কি মনে হয় যে আমি দারোয়ান? আপনি কে? আমি স্থানীয়। ভাই ভুল হয়ে গেছে ভাই, বুঝতে পারিনি। জান ভাই। এমন ভুল কি আর কখন হইব? না ভাই। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জান ভাই, জান ভাই। কি চকলেটটা কার ভাই? আপনার কৈফিয়ত দিতে হবে? চকলেটটা কার? একটা চকলেট খাইতাম। তুমি এত সকালে এখানে কি করতেছো? হ্যাঁ, কোনো কাজ ছিল? কিছু হয়েছে? তাহলে তো বুঝতাই, এখনো তো আমাদের হওয়ার সময় হয় নাই। সময় হইলে হয়ে নিবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি সময়ের কথা সময় ছাড়ি। আপনি বলো কি হয়েছে এখানে কেন? হ্যাঁ? কালকে সারা রাত তুমি আমারে ফোন দাও নাই। তোমার ফোনের চিন্তায় আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই। একটা ফোন দিলে, একটা ভিডিও কল দিলে কি হইতো? খুব বেশি ক্ষতি হয়ে যেত। আমি তোমার দ্বারা বাঁচবো না। চুপ, একদম চুপ। দেখো বাবু, কান্না করো না। এগুলো তুমি কি বলতেছো বলো? তুমি মারা গেলে আমার কি হবে? আমি কানে নিয়ে বাঁচবো। এসব কথা তুমি আমার বলো না প্লিজ। তুমি কানে নিয়ে আমার আমি জানি না, কিন্তু আমি তোমার দ্বারা বাঁচবো না। আচ্ছা শোনো, এখন আমরা মরা বাঁচার কথা বাদ দিই। তুমি এখন এখান থেকে যাও। আমার মা যদি দেখে ফেলে তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমাদের বিয়ে দিয়ে দেবে, প্লিজ যাও। আমি তো চাই তোমার আম্মা আমাদের বিয়ে দিয়ে দেয়। ডাকতো, তোমার আম্মা ডাকতো, আমি বলবো আন্টি। কুফা কথা বলো। আমরা কিভাবে বিয়ে করব? বিয়ে নিয়ে কত শখ আছে আমার, কত কিছু আমি ভেবে রাখছি। তুমি পড়াশোনা শেষ করবো, অনেক বড় একটা চাকরি নিবা, তারপর আমরা ধুমধামসে সবাইকে জানাই বিয়ে করব। তুমি সত্যি আমার পরে বিয়ে করবা? সত্যি বাবু, আমি মিথ্যা বলি বলো? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। এখন যাও প্লিজ। আই লাভ ইউ। I love you too. শোনো, তুমি কিছু ভুলে যাইতেছো না? কি? ও, এটা তো আমি দিতেই আসছিলাম তোমার, তুমি তো দেওয়ার সময় দিলে। গুড মর্নিং। পরিচয়টা না হলে না দিই, তবে ফ্লাইট দিব বললেই হলো। হ্যালো, শুনুন, প্রেম বা ভালোবাসার পরিচয়টাই কিন্তু বড় কথা নয়। দুটি মানুষের মনের মিলই হচ্ছে বড়। বাহ, এত বুঝেন আপনি? বুঝবো না কেন? আমি কি ছোট মানুষ নাকি? হ্যাঁ, তার মানে আপনি বড় হয়ে গেলেন। ফাইন। তো এই বড় মেয়েটার বাবা মা কি করে? আমার বাবা জার্মানিতে থাকেন, এখানে ব্যবসা করেন। আমি আর আমার মা এখানে থাকি। আপনি এটাও বলতে পারেন যে আমার মাই হচ্ছে আমার বাবা মা। ফাইন। আপনি? আমি ইন্টার কমপ্লিট করেছি।
কিন্তু এরপর আর পড়াশোনা করিনি। আসলে আমার না এত পড়াশোনা করতে একদম মন চায় না। সো আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হননি তাই তো? আর ঠিক এই কারণে আপনার মাথার ভিতরে 24টা ঘন্টা প্রেম ভালোবাসা ঘোরাঘুরি করে। আপনার বাবা মাকে বলেন যে আপনাকে বিয়ে দিয়ে দিতে। একদম ঠিক কথা বলেছেন। আমারও কিন্তু এইটাই মনে হয়। আমার মনে হয় আমার না বিয়ে করে ফেলা উচিত। আচ্ছা বলুন তো, আমাকে বিয়ে করবেন? আম সরি, আমি ফোনটা রাখবো এখন। আমি বিজি। আসলে একটা ভিতরটি। মিয়া ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ, এই তো ভাই আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আছি, চলতেছে আর কি, কিন্তু মনটা খুব বেশি একটা ভালো নাই। কে ভাই, আপনার মন খারাপ কে ভাই? আপনার না স্থানীয় পোলা? এই মেয়ে, এত কথা কনকে, এত পেছানোর স্বভাব কে আপনার? জায়গা ওই যে আপনার বাড়িওয়ালার মেয়ে আছে না, যারার থেকে আপনি 100 হাত ডিস্টেন্স মেনটেন করে চলবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। কয় হাত? 100 হাত ভাই। ভাই যেটা বলছে অক্ষরে অক্ষরে পালন করবেন, বুঝছেন? আর বাবির থেকে 100 হাত দূরে থাকবেন, গইনা 100 হাত। পোষা বন্ধু বাড়িতেছে। কি বাজার করে লইছেন? পচা মাস্টার্স বাজার করে লইছেন নাকি মিয়া? তাড়াতাড়ি বাড়িতে যান মিয়া। রেখে যান ভাই। খুশিতে আসছি মা, খুশিতে। তোর বাবা ফোন দিয়েছে তাই না? না মা, তাহলে বলবো তোমাকে সব কিছু বলবো, কিন্তু ঠিক সময় হবে। বাবা, এই কতবার আমি তোমাকে বললাম যে ফুলমতি বুয়াকে বলবা যেন সে গ্লাসে হাত না দেয়। প্রত্যেকটা গ্লাস যেন পরিষ্কার থাকে। কি পরিষ্কার হয়েছে? আরে বুঝি না সে। এই, কার সাথে কথা বলতেছি আমি? বাবা, অ্যানসার দিচ্ছ না কেন? না মানে তোর মার কথা খুব মনে পড়ছিল, মনটা ভালো নেই। তুমি আমাকে খুব বেশি ভালোবাসতো না? অনেক ভালোবাসতাম। আসলে মাঝে মাঝে মনে হয় কি তোর মার মৃত্যুর জন্য বোধহয় আমিই দায়ী। ও কিন্তু কিছুতেই লঞ্চে করে যেতে চায়নি, ওর ইচ্ছে ছিল গাড়িতে করে যাবে। আমি বরং জোর করলাম, চলো লঞ্চে করে যাই, ছেলেটা নানা বাড়িতে আছে, ওকে নিয়ে আসি। অথচ একটা ঝড় এসে যে আমাদের জীবনটা এইভাবে ওলটপালট করে দিবে কখনো স্বপ্নেও ভাবিনি। কতবার তোমাকে বলছি যে কাহিনী শোনা আমার। আচ্ছা, আমি কিন্তু আসছি তোমার কাছে একটা হ্যাপি নিউজ দেবো। আমার একটা মেয়ে পছন্দ হয়েছে। কি করো আমার জান বাচ্চাটা? রিয়েলি? তোমাকে পেয়ে I love you. I love you. আচ্ছা ঠিক আছে। যারা যারা এই যারা, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? এই তুই নাকি জলের কাছ থেকে বাড়ি ভাড়া নিয়ে আসছিস? না তো, কে বলেছে তোমার কিছু কথা? কে আবার বলবে? রুম্পা বলেছে। তুই জানিস না ওই খবিসটার সাথে আমি কথা বলি না? সরি মা। আচ্ছা ঠিক আছে, যা গিয়ে বাড়ি ভাড়াটা নিয়ে আয়। আমার এসব ওর সাথে আর ঝামেলা করতে ভালো লাগে না। তোর বাবার কাছে আমার সব কিছু নিয়ে জবাবদিহি করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, তুই চল। সিরিয়াসলি? মানে ক্লাস 8-এ পড়ে নিজের ক্লাস টিচার? চয়েস আছে বস। আই নো। তারপর তোমার ওই টিচারকে তোমার প্রেম কাব্যের কথা বলতে পেরেছি? পাগল তুমি, ক্লাস থেকে সোজা বের করে দিবে বাসায়। হোয়াট অ্যাবাউট ইউ? What about me? Oh, আমার পাস্ট রিলেশনশিপ? তোমার পাস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হতেই পারে, চাইলে শেয়ার করতে পারো। না, কি বলো না।
আমি এত কড়া শাসনের মধ্যে বড় হয়েছি যে কখনো কোনো রিলেশনশিপে যেতে পারিনি, ইউ নো। বাবা তো দেশের বাইরে থাকেন, কিন্তু সবসময় মনে হয় কি আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে তোমার মতো। এই জন্য Check your phone. আমি না আজ জাস্ট টায়ার্ড, বুঝছো? সারাটা দিন আননোন নাম্বার থেকে এত ফোন আসে থাকে, আমার বিরক্ত লাগে। আমি না ফোনটা অফ করে দিই, বেটার। সুন্দরী মেয়েদের কিন্তু আসলে এরকম ফোন আসে, এটা নিয়ে ওরির হওয়ার কিছু নাই। সব বয়ফ্রেন্ডেরই না তাদের গার্লফ্রেন্ডকে সুন্দর, মানে তার গার্লফ্রেন্ড যদি দেখতে পেঁচার মতো হয় না, তারপর বলবে কি আমার গার্লফ্রেন্ড হচ্ছে বিশ্ব সুন্দর। সস্পে আজ সারাদিনে একটা সত্যি কথা তুমি বলছো, তুমি দেখতে ভুতুম পেঁচার মতো। আমি দেখতে ভুতুম পেঁচার মতো? জাস্ট কিডিং, কুল। কি সমস্যা তোমার? তুমি আমাকে ফোন দিয়েই যাচ্ছ আর আমি কেটেই যাচ্ছি, তারপর ফোন দিয়ে যাচ্ছ। কি হয়েছে? কে মারা গেছে? আমার ব্রেন পুরো হ্যাং হয়ে গেছে। কি হয়েছে সেটা বলো। আমি কিচ্ছু বলতে পারবো না, আমি মরে যাবো তাও ভালো, আমি কিচ্ছু বলতে পারবো না। ভাবি শোনো শোনো শোনো, আমি তোমাকে ছাড়া একদম বাঁচবো না। বাবু তুমি এগুলো কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, প্লিজ। বাবু তুমি মরে যাওয়ার কথা কেন বলতেছো? বলো, তুমি যদি মরে যাও আমার বোন। আরে তোমার পরে যা ইচ্ছে তাই হোক, ও গোল্লায় যাক, ও মরে যাক, তাও কিছু হোক, আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কত বড় সাহস, তুই আমার হুবুর হাত ধরছিস, তোর তো আমি হাত ছাড়বো না, আমি হাত ছাড়বো না, আমি হাত ছাড়বো না, আমি হাত ছাড়বো না। তুই কি ভুলে গেছিস তোর দুইটা চোখ উড়াই দেবার চাইছি আমি? হাত ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না। তোর আমি কি না না করবো না 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 না। আমি কি না নাকি তোমার? তুমি হাতটা ছাড়ো। ভাই ভাই, ও তোর কোন না, অ্যাঙ্গেলে ছাড়বো না। না লাগে? ও যদি হইতে পারে বড় জোর তোর নানি, তোর এক মিনিট আমি না না না, আমি হাত ছাড়বো না, আমি হাত ছাড়বো না। তোর কপাল ভালো রে, তুই ছাড়ছে। ও ছাড়ছস না? না, আমি হাত ছাড়বো না। না না, আমি হাত ছাড়বো না, আমি না 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 না। যাও তো, যাও। আই চল। ওরে ওরে কত বড় সাহস তোর, তুই আমার হুবুর হাত ধরছস, তুই আমার সুখ করে নি। কি সমস্যা তোমার? কি সমস্যা মানে? সমস্যা কি বুঝতেছো না? ও কি ওর কত বড় কলিজা, ওর বউ থাকতে আরেকজনের হাত ধরবো? ও কি হয় আমার? কি হয়? ও আমার দুলাভাই হয়। তোমার দোলা ভাই তোমার হাত ধরবো কেমনে? দুলাভাই আমার হাত ধরতেই পারে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এখন যেটা করছো এই সিচুয়েশনটা একদমই ঠিক করো না, ঠিক আছে? তুমি এখন আমার সামনে দিয়ে যাও। সারা, ইটস ওকে। হাবির, হে আল্লাহ, যারার মনে তুমি হেদায়েত দান করো আল্লাহ, আমার ফোনে যেন একটা কল দে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। বাবু, আমার বাবুটা কি করতেছিল? আমি নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতেছিলাম। তাই? কি দোয়া করতেছিল? আমার ফোনে যেন তোমার একটা কল আসে, সেই জন্য। ধুরো, কি যে বলো না তুমি। আমি তো সারাক্ষণই তোমাকে ফোন দিই, তাই না বলো? আমি তো সারাক্ষণ চাই তোমাকে ফোন করতে। তা দেও, তারপরও। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও। শোনো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তুমি ভালো থাকলে না আমিও খুব ভালো থাকি। আচ্ছা শোনো না, আসো না কালকে আমরা দেখা করি। তোমার সাথে আমার কত দিন হয়ে গেছে দেখা হয় না, বলো? আমি তো তোমাকে মিস করতেছি। কিরে, মন খারাপ নাকি? কই না, মেয়েটার সাথে কোনো ঝামেলা হয়েছে? আমি জাস্ট কনফিউজ বাবা। আমি যা করছি ঠিক করছি বাবা? শোন বাবা, পৃথিবীতে কেউ কখনো ভুল করে না। প্রত্যেকটা মানুষের নতুন নতুন পদক্ষেপ হচ্ছে একটা নতুন অবলম্বন তৈরি হওয়া। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুই তোর নিজের কাছে ক্লিয়ার কিনা। তুই যদি নিজে অনেস্ট থাকিস, সারা পৃথিবী তোর বিপক্ষে গেলেও আমি তোর পক্ষে থাকব।
তুই হয়তো ভাববি যে আমি তোর বাবা ছেলের সম্পর্ক, তাই হয়তো আমি তোর পক্ষে থাকছি। আসলে তা না। আমি ব্যক্তি অনেককে চিনি। ব্যক্তি অনেক কখনো ভুল করতে পারে না, আর পৃথিবীর কেউ কিন্তু এই ব্যক্তি অনেকটাকে চেনে না। তারা যদি চিনতো তাহলে তারাও তোকে রাইট বলতো। জানো বাবা, আমার ফ্রেন্ড অলওয়েজ বলে যে তোর বাবা খুবই এক্সেপশনাল। আমি বলি হ্যাঁ, কারণ আমার বাবা তো ফেসবুক চালায়, মেয়েদের ছবিতে মাঝে মাঝে লাইক দেয়, কমেন্ট করে, সুন্দর মেয়েদের ছবি দেয়। হ্যাঁ, এদিকে আসেন। কবুতর বের করো তো কয়েকটা। খালি 1000 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনি বের করেন। পাজর চিড়ে দেখ না রে তুই আছিস মনের খাঁচায়, মুখটা ফিরে বল না রে তুই ভালোবাসিস আমায়। আধার রাতে জোছনা যে তুই ভেজা চোখের আলপনা। কতক্ষণ ধরে দাঁড়ায় আছে আমি এখানে? তোমার জন্য একটা মেয়ে এইসব একটা জায়গায় দাঁড়ায় আছে, তুমি বাবু। তোমার সাথে না আমি কথা বললাম, তুমি আমার সাথে কথাই বলবা না। আমি তো জোহরের নামাজ পড়তে গেছিলাম, তাই লেট হয়েছে। চলো বসে কথা বলি। ঠিক আছে, আসো বসো। বাহ, তোমাকে তো আজকে খুবই সুন্দর লাগতেছে বাবু। কি কোথাও ডেটিং ছিল নাকি? ডেটিং করেই তো আসলাম। শয়তান! শয়তান না হইলে কি আর তোমার সাথে প্রেম করি? চুপ থাকো। জি বেগম। আমি কি এখনো বেগম হয়েছি নাকি? হও নাই হবা। ও, তোমাকে তো বলাই হয় নাই। আমার বাবা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে, বুঝছো? আর আসলেই কিন্তু আমার বিয়ে। বাবু, তোমাকে তো আমি আগেই বলেছি তাই না? বাবা যদি আমাদের এই সম্পর্কটা মেনে না নেয় তাহলে কিন্তু আমার আর কিছুই করার থাকবে না। আমার মনে আছে, আল্লাহ। আমি কি করব বলো? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। আমি আচ্ছা বাবু, একটু বাদ দাও না। দেখো পরিবেশটা কিন্তু সুন্দর, আমরা এইটার উপভোগ করি। দেখো না, আমি কতদিন তোমার হাত ধরে চোখ না, এই যে দুটো ঠ্যাং আছে না বড়, এই ঠ্যাং দুটা মনে করো নলিক কাইটটা নিয়ারি বানায় খাওয়াই দেবো। কি কস তোরা? ঘি দিয়ে পরোটা ভেজে একদম সুন্দর করে খাবার টেস্ট লাগে। এগুলো কি কইতাছেন ভাই? আপনি আমার চোখ উঠাই খাবেন, আমার পা নিয়ারি করবেন ভাই। ভাই আপনি বোঝার চেষ্টা করেন ভাই, আমি আসলে এরকম করি না ভাই। আমার মন আসলেই পরিষ্কার ভাই, আমি কোনো পাপ কাজ করি না ভাই। আর যারা তো আমার ছোট বোনের মতো ভাই। ভাই প্লিজ ভাই, আপনি আমার ক্ষমা করে দেন ভাই, আমি আর এগুলো করুন না ভাই। যান, ক্ষমা করে দিচ্ছি, যান। দিচ্ছেন তো ভাই? আপনি মাপ চাইছেন না, ক্ষমা চাইছেন না? এখন ক্ষমা আমি করবো না, করবো না, এটা আমার ব্যাপার। আপনি যান, কানে হাত দিয়ে চলে যান। ভাই আপনি রাগ করেন না ভাই। আরে মে জান তো, নিচের দিকে তাকাই যান, এইভাবে বরাবর। এই কান ছাড়ছেন কে? কান ধরেন। এই ফলো করতে কান ধরেন। সোজা। ঠিক আছে ভাই, যে পাপড়টা দিলেন সেই ভয় পাইছে শালা। ভয় না পাই যাইব কি বেটা? ছোটবেলায় মনে কর বিলাই মেরা নাম ছিল, বাঘ শিকার করছে। বাবু, চল না বিয়ে করে ফেলি। বিয়ে? তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি আমাকে বিয়ে করতে চাও না? তুমি আমাকে ভালোবাসো না? আমি মন থেকে তোমাকে ভালোবাসি, অনেক বেশি বেশি। কিন্তু 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 আমি বুঝতে পেরেছি তোমার বউ। কি করা যায়? কি করা যায়, কি করা যায়? একটা সমাধান আছে। কি সমাধান? তালাক।
না বাবা, আমি আমার বউকে তালাক দিতে পারবো না। প্লিজ তুমি আমার এই রিকোয়েস্ট করো না। তুমি আমাকে ভালোবাসো না, আমার জীবনের কোনো মূল্য নাই তোমার কাছে। অবশ্যই ভালোবাসি, তোমার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি, কিন্তু তুমি আমার এই তালাকটা দিতে পারো না প্লিজ। দেখো বাবু, তুমি ওর সাথে কি করবে না করবে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, তুমি ওকে রাখো, তুমি ওকে ছাড়ো, এটা তোমার ব্যাপার, কিন্তু আমি ওর সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবো না, আমার সমস্যা হবে। এখন তুমি ঠিক করো তুমি আসলে কি করতে চাও। আমার বউ তো, আমার বউ আমি তালাক দিব কি করে? বিয়ের পর আমিও তোমার বই হব। কি হয়েছে বাবা বাসায়? তুমি আমাকে কি বলেছিলে? আঙ্কেল আমার ব্যাপারে সবকিছু জানে, তাহলে আমি এসেছি, সমস্যাটা কোথায়? ফোন তো করতে পারবে। রাইট, আমি ফোন করলে তুমি আমার সাথে দেখা করার জন্য হয়তো নিচে যেতে, কিন্তু আমি ভাবলাম যে ফোন না করে আমি যদি উপরে চলে আসি, আমি জানতে পারবো যে ছেলেটা আমাকে নিয়ে কতটা অনেস্ট আর কতটা সিরিয়াস। সেই জন্য আমি ফোন না দিয়ে চলে এসেছি। এখনকার তো ঠিক ঠিকানা নাই, তাই না? ছেলেদের তো আর এতটা ভরসা করা যায় না। অনেস্টলি কথা বলছো? হ্যাঁ, ইউ শিওর? ডেফিনেটলি। বসো। খুব ছোটবেলা আমি আমার মাকে হারাই। মায়ের আদর, ভালোবাসা, যত্ন আমি কখনোই লাইফে পাইনি। ইভেন আমি যখন স্কুলে পড়তাম, মায়ের হাত ধরে আসলে আমি কখনো বাসায় আসি। আমাকে আমার বাবাই নিয়ে আসতো। এই মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে, মা কি জিনিস আমি এখন পর্যন্ত বুঝতেই পারছি না। হ্যাঁ, পৃথিবীতে যদি সত্যিকারে কেউ আমাকে ভালোবাসে, আমার বাবা। সেকেন্ড যদি কেউ ভালোবাসে, that is তুমি। আমি আজকে আসি। হ্যাঁ, চলো আগে আসি। এই চলো না একদিন একটু ডাক্তারের কাছে যাই, আল্লাহ চাইলে তো দিতেও পারেন। সব ডাক্তার মাক্তারের কাছে যায় কোনো লাভ নাই। বহুত গেছি, অনেক টাকা খরচ করছি, আর টাকা খরচ করতে পারবো না। টাকা? তুমি কবে টাকা খরচ করলা? তুমি কই কি করো তুমি ভাবছো আমি জানি না? তুমি কেন চেন গিফট করো, কি করো, সব খবরে আমার কানে আসে। কি কইলা তুমি? এই, তোমার বাবা যে আমারে 15 লাখ টাকা দিছিল ইটালি যাওয়ার লিগা, ওই টাকা কো? ওই টাকা কই? কথা কও না কি লিগা? রুম্পা, কইয়া দিলাম কিন্তু মাথায় রক্ত মক্ত উঠাও না। আর আমার মাথায় রক্ত উঠলে কি হয় এটা তুমি কিন্তু খুব ভালো করেই জানো। কি করবা? আমার মেরে ফেলবা? মেরেই ফেলো। এই জীবন রাখার চেয়ে না রাখা ভালো। যেটা প্রশ্ন করছি ওটার উত্তর দাও। দিমু না, কোনো প্রশ্নের উত্তর আমি দিমু না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। যা ইচ্ছা তাই করতে পারি? হ্যাঁ করতে পারো। দেখো কি করি। যাও যাও, তুমি যাও হেনতে যাও, আজকে থেকে তুমি স্বাধীন। যাও, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যাও যাও, তুমি স্বাধীনতা পায় নিয়ে গেলা। যাও যাও, তোমার স্বাধীনতা হয়ে গেছে, তুমি যাও। উঠো, বিশ্রাম উঠো। কত বড় সাহস, ও আমারে কয় এটা ওটা দিয়া বেড়াই। আমি কারে কি দেই সেটা ওরে কইতে হইব আমার। ওরে কইতে হইব আমার, কারে চেন দিতেছি, কারে শাড়ি দিতেছি, এটা আমার তারে বলতে হবে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আল্লাহ, আল্লাহ গো, আপনার ও আল্লাহ। ডায়ালকৃত নম্বরটি নাম্বারটা খুলে দাও। তুমি কি মনের কথা শোনো না আল্লাহ? আল্লাহ, আপনার ডায়ালকৃত নম্বরটি আপনার ডায়ালকৃত নম্বরটি
আসসালামু ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? আন্টি, আমি জারার ফ্রেন্ড। এই রোড দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম জারাকে ফোন করি, বাট নাম্বারটা অফ। ওর কথা আর বলো না, ও তো এমনই। ওর যখন তোমাকে দরকার হবে ঠিকই তোমাকে খুঁজে বার করবে। আন্টি, আপনি কিন্তু জারার মতো। তাই? হ্যাঁ, অনেক হাসি খুশি। আন্টি, যারা আসলে একটু বলবেন আমাকে ফোন করতে, কিছু নোটস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। আসো না, ভেতরে আসো। আরেকদিন আসবো, আপনার হাতে চা খাবো, আই প্রমিস। আন্টি ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা। জি আন্টি, আসসালাম। আন্টি সরি। এই দোস্ত, কি রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি। তুমি কেমন আছো বন্ধু? গুড। ছোট্ট একটা হেল্প লাগবে। কি হেল্প বলো? হেল্পটা হচ্ছে লাইক একটা মেয়ে, মানে আমার ফ্রেন্ড, অনেকদিন খুঁজে পাচ্ছি না, মানে লাইক খুঁজে পাচ্ছি ঠিকই, কালকে রাত্রে আমার সাথে কথা হয়েছে, তারপর থেকে ফোন অফ। বাসায় গেলাম, বাসায় নাই, ট্রেস করতে পারছি না। ফেসবুকে নক করছি, কোথাও কোনো রেসপন্স নাই। নাথিং অ্যাবাউট টু বি সিরিয়াস, বাট ঝামেলা হয়েছে যে একটু যদি লোকেশনটা ট্র্যাক করতি বা হেল্প করতি আমাকে। আচ্ছা, চিন্তা করিস না, আমি কিছুক্ষণের মধ্যেই তোকে এই নাম্বারের লাস্ট লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে ভাই। আমি ভুল করে ফেলছি ভাইয়া, আমি বুঝি নাই যে এরকম কিছু একটা হয়ে যাবে। আমি মজার চলে চলে সব কিছু করছি, আমি না বুঝে করছি, যে তোমরা মাফ করে দেন। মজা, হ্যাঁ মজা করছো। তোর ওই ভুলের কোনো ক্ষমা নাই। আজকে আমি মজা করে তোর ভুলের ক্ষমা করলাম আজকে। এবার মাফ করে দিন। চুপ! তোরা মাফ করে দিব না? তোর কারণে সব ইয়াং পোলাপানগুলো জীবন ধ্বংস হয়েছে, ওর মধ্যে আমিও আছি। এই যে আমি জয়নাল, আমার লক্ষ্মী বউডারে তালাক দিছি আমি শুধুমাত্র তোর কারণে। আজকে কইতেছস মাফ করে দেন না? তোর এই ভুলের কোনো ক্ষমা নাই রে, কোনো ক্ষমা নাই। আজকে আমি মজা করুম, তারপরে তুই যে শাস্তিটা পাবি না, এই শাস্তিটাই উনি করতে। আবার মাফ করে দেন। আমি কখনো না কিছু বলবো না, আমি মাফ করে দেন। আমি অনেকটুকু ভালোবাসি। অনেক ভালোবাসা, তোর ভালোবাসা লেগে পুরা ভালোবাসা। তুই একটা নষ্ট খারাপ, তোর কোনো ভালোবাসা নাই। তুই মন থেকে করে ভালোবাসা না। ভাই, আপনি আমার অনেক বড় উপকার করে ফেলছেন ভাই। মানে আমি এই লোকটারে মনে করেন যে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম এই কাটা চামিচ দিয়ে মারার লেগে, কিন্তু এর আগে আপনি সুপারম্যানের মতো মেরে ফেলছেন ভাই। আপনার লেগে অবশেষে আমি আমার বউটাকে পাইলাম ভাই। বাবু, আরে কাজী সাহেব, আপনারা ডাকার আগে আপনি এসে পড়ছেন। এই কাজী সাহেব না, আমি আমার বউরে নিতে আসছি। কি কষ্ট, এক চালটা উড়ালাম, ছাড় বড় মেরে লোক তোর। বাবু, 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 বাবু মানে এক কার চোখ উড়ালাম তোর। বাবু, আমার দিকে তাকাও। আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকে ভালোবাসি অনেক। আমি একটা ভুল করে ফেলছি, অনেক বড় একটা ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। Please. প্রতিটা মানুষের তার কর্মের ফল ভোগ করতে হয়, হোক সেটা ভালো কিংবা মন্দ। একটা মানুষের সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে তার মন। আর এই মনে যখন কষ্ট পায়, ভিতর থেকে মানুষটা মরে যায়। কত বড় স্টুপিড আমি! দেখো, একটা মানুষকে চিনলাম না, জানলাম না, বুঝলাম না, ভালোবেসে ফেললাম। অনেক বড় একটা স্টুপিড আমি। বাট হ্যাঁ, ভালোবেসেছিলাম। যেই তুমিকে ভালোবেসেছিলাম, এই তুমি সেই তুমি না। Stay safe.
এই বাবু, একদম ঠিক কাজ করছে। আজিল মেয়ে, আমি মানুষটা কালো হইতে পারি, কিন্তু আমার এই মনটা কালো। এই আমার মতন মানুষদের মনগুলো ভাই মনে দোয়া করে দেন ভালো থাকো। এক পৃথিবী প্রেমের ঝুড়ি হৃদয়ের সীমানায় সাজে তোকে আজে বুকে ভালোবাসা জালে আমি তোমাকে ভালোবাসিনি। আজ কেউ নেই এ মনে কেউ নেই ভালোবাসা নেই শুধু আধার আজ কেউ নেই এ মনে কেউ নেই ভালোবাসা নেই শুধু আধার এই মনে জ্বলছে প্রেমের শ্মশান এই মনে জ্বলছে প্রেমের শ্মশান